সবসময় আমার ভালোবাসার মাঝে একটা না একটা সমস্যা এসে দাঁড়ায়। চলো দেখি এবার আবার কোন সমস্যা এসেছে। আরে তুমি চিন্তা করো না, আজ আমার এই কোম্পানিতে প্রথম দিন, আমি সবকিছু সামলে নেব। এমন করে বলছে মনে হচ্ছে কোম্পানিটাই ওর নিজের। আবার অফিসে ফ্যাশন শোর মতো সাজগোজ করে এসেছে। ওর ওপর নজর রাখতে হবে। কে জানে যদি কোম্পানিকে ডোবানো প্ল্যান থাকে। আরে কি আর বলবো, কালকে তো মা আমাকে বিয়ের কথা বলতে বলতে মাথা খারাপ করতেছে। আরে কাজে মন দে, বস চলে এসেছে। তাহলে এটাই বস, বস তো হ্যান্ডসাম, একে তো পটাতেই হবে। তবে কিভাবে? মনে হচ্ছে একটু ট্রিক ইউজ করতে হবে। ওহ সরি বস, আপনাকে খেয়ালই করিনি, প্লিজ মাফ করে দিন। হোগা কাণ্ড। এরপরেই খেয়াল রাখবে। তবে কার খেয়াল রাখতে হবে, আপনার নাকি আপনার স্যুটের? থাম, এখনই বলছি। আমার সাথে সাথে আমার স্যুটেরও খেয়াল রাখতে হবে, কারণ এগুলোর দাম তোমার মাসিক বেতনের চেয়েও বেশি। আমি তো শুধু মাফ চাইছিলাম। আচ্ছা, মাফ চাওয়ার এতই যখন শখ, রিয়া চলো তোমাকে মাফ করে দিলাম। শোনো, এর বেতন থেকে আমার ছুটির টাকা কেটে নাও। ঠিক আছে স্যার, কিন্তু স্যার আমি আপনাকে। ঠিকই আছে, গেল না 1 মাসের বেতন কাটা। ও খোদা, গেল আমার 1 মাসের বেতন পানিতে। কিন্তু এই মেহেরিন খুশি কেন হচ্ছে? মনে হচ্ছে আমার অপমান দেখে ও আনন্দ পাচ্ছে। যাই হোক, চিন্তা করো না রিয়া, বসকে আমি পটিয়েই ছাড়বো। বস, আপনার নির্দেশ অনুযায়ী ফাইল রেডি করেছি, আসুন আমরা একসাথে বসে দেখে নিই। আমি জানতাম ও এমন কিছু করবে। এবার ওকে একটা শিক্ষা দেব। ওঠো এখান থেকে, দেখতে পাচ্ছ না বস আমার ফাইল চেক করছে। আমাকে দূরে সরিয়ে নিজেই লেগে যাচ্ছে। এ মেয়েরা না আসলে এটা করতে চাই কি? এটা দিন আমাকে, আজ আমি আমার মতো করে আপনাকে খাওয়াই। আসলে সে কি করতে চায়, সে আঙুর মুখে কেন নিচ্ছে, শুধু এটাই দেখার বাকি ছিল। তুমি এমন মেয়ে আমি জানতাম না। যাক, ভালো হলো চলে গেল অন্তত। সরি স্যার আপনাকে ডিস্টার্ব করার জন্য। স্যার এদের মতো মেয়েদের তাড়ানোর এটাই সঠিক উপায়। এখন আপনি আরামে কাজ করতে পারবেন ননস্টপ। ঠিক আছে, আশা করি আপনার দিনটা ভালো কাটবে। এও কোনো বিপদের চেয়ে কম না। কত কথা বলে, মুখ বন্ধ করার নামই নেই। কাজ প্রায় শেষ। আরে মনিটরটা হঠাৎ অফ হলো কেন? আচ্ছা, এটা এই মেয়ের কাজ। তুমি আমার মনিটরে পাওয়ার কেবল কেন খুললে? কারণ আমার পিসি কাজ করছিল না, আর তুমি দাপাদাপি করে কাজ চালিয়ে যাচ্ছিলে, তাই আমি তোমার কেবল খুলে দিলাম। তুমি আমার সাথে ঝামেলা করে বড় ভুল করলে। ও আচ্ছা, তুই খুব বেশি বলছিস তবে। লিলি, এখানে কি হচ্ছে? আর এটা মাটিতে বসে আছে কেন? স্যার ও কি বলবে, আমি বলছি। আসলে আমি লিলির কাছে ফাইল নিতে গিয়েছিলাম, কিন্তু লিলি আমাকে সোজা মুখে চড় মারে। এই নিয়ে হড়বড় করে বলে তুমি ভুল করলে। আসল সত্যিটা এখনো বের হয়নি, তবে চাইলে আমি এখনই তোমার উপর সেই রাগ ঝাড়তে পারি। লিলি, তুমি নিজেকে কি ভাবো? কে? আরে বাহ, এটার অপেক্ষায় তো আমি ছিলাম। এখন লিলি বসের কাছ থেকে ভালোই বকুনি খাবে। মারধরের কাজ তুমি অন্য কিছু সাদও করতে পারতে। নিজের হাতকে কষ্ট দিচ্ছ কেন?